ফুপি আমি পাস্তা খাবো অর্ডার দাও। না ফুপি, আমি বানিয়ে দিচ্ছি তোমার জন্য। আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাচ্ছি পাস্তা, হোয়াইট সস পাস্তা। আমি কিছু মাশরুমস কেটে নিচ্ছি অ্যান্ড সরি ফর ইউজিং লেফট হ্যান্ড। আমার ডান হাতে ভীষণ ব্যথা। তো এখানে আমি মাশরুমগুলো কেটে নিচ্ছি। তো ওখানে গরম পানি করতে দিয়েছি কারণ আমি পাস্তাটা আসলে সিদ্ধ করব। তো কিছুটা অয়েল, কিছুটা পিঙ্ক সল্ট অ্যাড করে নিয়েছি। তো এখন বয়েল চলে আসলে আমি এখানে পাস্তা অ্যাড করে দিব। তো এই যে বল চলে আসার পর আমি পাস্তাটা অ্যাড করে দিলাম। এখন নাড়াচাড়া করানোর পর তারপরে হচ্ছে আমি এখানে সসেজগুলো কেটে মাশরুমের সাথে রেখে দিচ্ছি। তো এখন একটা প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ বাটার নিয়ে নিব। তো এই যে বাটারটা আসলে ডিসলভ যখন হয় এটাই ইজ ভেরি স্যাটিসফাইং। আমার ক্যান্টিনে খুব ভালো লাগে। এই যে বাটারটা এখন হচ্ছে ডিসলভ করে নিয়ে এর মধ্যেই আমি কিছুটা হচ্ছে যেই কেটে রেখেছিলাম মাশরুম, তারপরে হচ্ছে সসেজগুলো এর মধ্যে দিয়ে কিছুটা সটে করে নিব। একটু ভালো টাইম ধরেই আমি সটে করে নিয়েছি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে একটু সটে করে তারপরে আমি আবার একটু চিকেন কিমা অ্যাড করে দিয়েছি, জাস্ট ফর টেস্ট। তো চিকেন কিমাটা অ্যাড করে আমি একটু ভালোভাবে সটে করছি। আমি কোনো সল্ট বা কিছু অ্যাড করিনি এখানে, যেহেতু বাটারটা ছিল। তো জাস্ট সটে করে আমি আলাদা করে একটা পোর্শন রেখে দিয়েছি এখানে। আবার ঠিক সেই প্যানে আবার সেই মজার বাটারটা আবার ডিসলভ করছে। ভীষণ সুন্দর লাগে দেখতে। আমার কাছে মনে হয় অয়েল ইউজ করার চেয়ে বাটার ইউজ করাটা বেটার। তারপরে এখানে হচ্ছে আমি কিছুটা লাল আটা নিয়ে নিলাম। লাল আটাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে একটু রান্না করে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দুধ অ্যাড করে দিব। এই যে আমি এখন গোলানো দুধটা অ্যাড করে দিচ্ছি। গোলানো দুধটা অ্যাড করার পর আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে এখানে কোনো রকম প্লাম থাকে না। তারপরে আমি চিলি ফ্লেক্স, তারপরে হচ্ছে আরও কী মশলা অ্যাড করে নিচ্ছি। তারপরে হচ্ছে পিঙ্ক সল্ট অ্যাড করে নিচ্ছি। তারপরে আবার ভালোভাবে আমি এটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এখন মাখানোর পর তার মধ্যে আমি সসেজগুলো, তারপরে পাস্তা যে রেডি করে রেখেছিলাম সব কিছু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তার উপরে আমি কিছু আবার মজরেলা চিজ অ্যাড করে দিয়েছিলাম, বিকজ এইভাবে উপরে দিয়ে রাখলে না পরে দেখতে খুব মজা লাগে। যখন আমি নাড়াচাড়া করব দেখবেন নিচে একটু লম্বা লম্বা হয়ে থাকবে। ইট লুকস ভেরি নাইস। সো আমি আবার এক্সট্রা করে উপরে একটু দিয়ে দেই। মোটামুটি আমার রান্না ইজ ওভার। তা এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে তারপর আমি একটা সুন্দর পাত্রে সেটাকে ঢেলে নিচ্ছি। জাস্ট এখন পরিবেশন করব। আমার নেফিউ নিজের খুব পছন্দ, ওরা আমার বাবার মতো হয়েছে। আমি যদি কোনো কিছু রান্না করি ভালো না হলেও ওরা প্রশংসা করে অ্যান্ড মেক মি ফিল স্পেশাল। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। শেষ। আল্লাহ হাফেজ।